সবাইকে নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শুধু আমার ওয়ার্কআউট দেখাবো না, তার সাথে আমার পুরো দিনের ফিটনেস জার্নি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি আমার বাড়ির থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূর যে মাঠে আমি আসি। তো একবার শুধু মাঠটা দেখে নাও কীরকম, কতটা সুন্দর। এই যে আমার সাইকেল, ট্রাইপড, দেখে নাও। এইখানটা আমি এখানে অনেক ছোট থেকে আসি, মোটামুটি 6-7 বছর আগে থেকে এই মাঠে আমি আসি। তো এখানে আমার আসতে এতটাই ভালো লাগে কারণ একটা শান্ত পরিবেশ, আর এখানে অল টাইম একটা আলাদাই সুন্দর একদম মিষ্টি হাওয়া চলে। ঠিক আছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই তোমাদের আশপাশে এরকম জায়গা হতে পারে। তো এখন ওয়ার্কআউট প্রায় আমি শুরু করে দিয়েছি, যে চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তারপর পুরো দিনটা তোমাদের সাথে আমি ইজিলি শেয়ার করে দেবো। চলো, ভালো লাগবে হয়তো। তো প্রথমেই ফিটনেস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো, ফিটনেস আমার কাছে শুধু যে বডি বানানো এরকম কিছু না। আমি রানিং প্লাস জিম দুটো একসাথে করি। এটাকে আমি একটা লাইফস্টাইল মনে করি, ফিটনেসটাকে একটা ডিসিপ্লিন মনে করি। কারণ এখান থেকে আমি একটা শক্তি, আলাদাই শক্তি পাই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ঠিক আছে, দেখো, সকালের শুরুটা আমি একদম সিম্পল নর্মাল ভাবে শুরু করি। ঠিক আছে, আর আমি মনে করি যে তুমি যদি সকালের শুরুটা একদম ডিসিপ্লিন দিয়ে শুরু করো নিজের সকালটা, তো পুরো দিনটা তোমার এমনি অটোমেটিক্যালি ভালো যাবে। ঠিক আছে, তো চলো এবার ওয়ার্কআউটটাই কন্টিনিউ করা যাক, আর দেরি না করে চলো। তো প্রথমে 3 কিলোমিটার রানিং করব, চলো। এখন টাইম হচ্ছে প্রায় 11:30 বাজে। তাই রোদ রোদের তাপটা অনেকটা বেশি আছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ছুটি ছিল বলে এই টাইমটা এসছি আমি। তো রানিং কমপ্লিট, এবার করবো স্প্রিন্ট। চলো, মোটামুটি 10টা থেকে 12টা স্প্রিন্ট মারবো, মেরে কিছু পিটি করে চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে তারপর ওয়েট ট্রেনিং করবো। তো চলো প্রথমে করি স্প্রিন্ট, মোটামুটি 10টা থেকে 12টা স্প্রিন্ট মারবো। তো আমি স্প্রিন্ট মারবো, এইখান থেকে কত দূর যাবো, গিয়ে আবার রিটার্ন আসবো। এটা করলে একটা হবে। এভাবে 10টা থেকে 12টা কমপ্লিট করবো। তো রানিং প্রায় কমপ্লিট, এবার করবো পিটি। চলো, জাম্পিং জ্যাক দিয়ে পিটি শুরু করবো, চলো।
উফ। বাড়িতে গিয়ে যেহেতু ওয়েট ট্রেনিং করবো, স্ট্রেন ট্রেনিং করবো, সেই জন্য পুরো স্ট্রেচিংটা এখন কমপ্লিট করবো না, ঠিক আছে? অল্প মোটামুটি পিটির সাথে স্ট্রেচিং করে বেরিয়ে যাবো। ওটা পুশ আপস মেরে নেবো। তো আপাতত মাঠের ওয়ার্কআউট প্রায় কমপ্লিট। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে বাকি ওয়ার্কআউট করব। কিরকম কন্ডিশন দেখিয়ে দিই। তো আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। অনেকে বলে যে এই রোদের মধ্যে ওয়ার্কআউট করলে মাথা খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আমি এরকম কিছু মনে করি না, ঠিক আছে? আমি এরকম কিছুই মনে করি না। আমার তো শুধু ওয়ার্কআউট করলে হবে না, তার সাথে আমার আরও অনেক কাজ থাকে। কারণ ফিটনেস মেনটেন করা মানে শুধু ওয়ার্কআউট করবো এরকম তো না। আমি মনে করি ফিটনেস মানে নিজের সব কাজ, নিজের নিজের লাইফে সব কিছু মেনটেন করে, তারপর আমি মেনটেন সব ব্যালেন্স করে তারপর তার সাথে ওয়ার্কআউটটা করব, ফিটনেস মেনটেন করব নিজের। তো এই জন্য আমি যখন টাইম পাই, যেরকম আজকে আমার ছুটি, সেজন্য আমি সকালবেলা চলে এসেছি 11টা, সাড়ে 11টা, এখন প্রায় 12টার বেশি বাজে। ওয়ার্কআউট কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। তো আমি যখন টাইম পাই, যদি আমি কোনোদিনও ওয়ার্কআউট সারাদিনে করতে পারলাম না, আমি রাতের বেলা গিয়ে ওয়ার্কআউট করি, সে 11টা বাজুক আর 12টা বাজুক, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো চলো বাড়ি গিয়ে বাকি ওয়ার্কআউট তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এই যে একটা কাকা এখানে গরু ইয়ে করছে, এই যে। এখন বাড়ি গিয়ে বাকি ওয়ার্কআউট করব। চলো। মোটামুটি 10-15 মিনিট লাগবে, গিয়ে ওয়ার্কআউট শুরু করে দেবো। চলো।
Stranded in the open, dried out tears of sorrow. মোটামুটি আজকের ওয়ার্কআউট এখানে কমপ্লিট করছি, ঠিক আছে? কারণ এরপর আমার কিছু পার্সোনাল কাজ আছে, সেগুলোও করতে হবে। তাই এরপরে কি কি হবে চলো তোমাদের ভিডিওতে পরপর দেখা থাকবো। চলো বডি কন্ডিশনটা একবার দেখিয়ে দিই, চলো। তো যাই হোক, যেগুলো কিছু মেন জিনিস যেগুলো নিয়ে বলবো কথা, তো দেখো, ফিটনেসটা আমাদের সবাইকে, আমার এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে ফিটনেসটা সবাইকে মেনটেন করা উচিত, কারণ এটা নিজেদের একটা অধিকার, ঠিক আছে? তো কারণ আমরা এখন দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা মানুষের এখনকার দিনে কতটা শরীর খারাপ, কারণ আমাদের এখনকার যা খাওয়া দাওয়া, প্লাস আমরা উল্টো পাল্টা খাবার তো খাই, তার সাথে আমরা ডিসিপ্লিন চলি না, সবসময় কাজ, নিজেদের কাজ, হ্যাঁ অবশ্যই কাজটা তো করতেই হবে, কিন্তু কাজের সাথে সারাদিনে নিজের জন্য একটা টাইম আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? যাতে আমাদের শরীরটাও ঠিক থাকে, শরীরটা অ্যাক্টিভ থাকে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যখন আমাদের শরীর ঠিক থাকবে না, তখন সব কিছু ভালো লাগবে, কিন্তু শরীরে একটা যখন প্রবলেম হবে, যেটা আমাদের সবার বাড়িতে হয়ে থাকে, সামান্য একটা জিনিস দেখবে,
যখন আমাদের একটু পেটে ব্যথা ওঠে কতটা কষ্ট হয়। তো বড়সড় প্রবলেম তো বাদই দিলাম, বড়সড় প্রবলেমও তো আছে এখনকার মানুষের। তো যাই হোক, তার জন্য বলবো নিজের ফিটনেস মেনটেন করো, সারাদিনে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু রানিং, জিম। এবার তুমি এখানে অনেক কিছু করতে পারো, শুধু রানিং জিম তোমায় করতে হবে এরকম না। রানিং আছে, জিম আছে, যোগা আছে, আরও অনেক কিছু আছে। সেগুলো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে রাখতে হবে সারাদিনের একটা টাইম। প্লাস তার সাথে ভালো নিউট্রিশন নাও, প্রোটিন ইনটেক রাখো নিজের, ঠিক আছে? প্রোটিনটাকে ফোকাস করো, কারণ প্রোটিন এখনকার আমাদের ডেলি লাইফে প্রোটিন কম আছে, যার জন্য আমাদের এত শরীর খারাপ, নানান রকম রোগ। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততদিন চলো, টাটা, জয় হিন্দ।